জমজমের পানিতে দুইটি দোয়া পরে সন্তানকে খাওয়ান, আপনার সন্তানের মেধা শক্তি আল্লাহ রাব্বুল আলামিন প্রখর থেকে প্রখর করে দিবেন। এই জমজমের পানি সাধারণ কোনো পানি নয়। ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ একদা জমজমের পানি খেয়েছিলেন এই নিয়তে যাতে তার স্মৃতিশক্তি হাফেজ শামসুদ্দিন জাহাবির পর্যায়ে পৌঁছে যায়। আল্লামা সৈয়দ রাহিমাহুল্লাহ বলেন, এই নিয়তে ইবনে হাজার আসকালানী যখন জমজমের পানি খান, শুধু হাফেজ শামসুদ্দিন জাহাবির মতো নয়, হাফেজ শামসুদ্দিন জাহাবির চেয়ে অনেক বেশি স্মৃতিশক্তি আল্লাহ তার বাড়িয়ে দেয়। শাইখ আলবানীর, আল্লামা ইবনে হাজার আসকালানীর তার এই স্মৃতিশক্তি এর চেয়ে অনেক বেশি বেড়ে যায়। সুতরাং এই স্মৃতিশক্তি বাড়ানোর জন্য জমজমের পানি খুবই গুরুত্বপূর্ণ। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমজমের পানির ব্যাপারে বিশ্বনবী জানিয়েছেন, মা উ জমজম লিমা শুরিবালা, জমজমের পানি যে নিয়তে পান করা হয় সেই নিয়ত আল্লাহ রাব্বুল আলামিন অ্যাকসেপ্ট করে নেয়, কবুল করে নেয়। যাদের সন্তান তেমন বেশি মেধা শক্তি সম্পন্ন নয়, আপনারা চেষ্টা করবেন জমজমের পানির মধ্যে দুইটি দোয়া পরে ফু দিয়ে তাদেরকে খাওয়ানোর জন্য। একটি দোয়া যেটা বিশ্বনবী নিজে জ্ঞান বৃদ্ধির জন্য পরে ফু দিয়েছেন, বুখারী শরীফে হাদিস এসেছে, বুখারী শরীফের 143 নম্বর হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, তাকে দোয়ার জন্য নিয়ে আসা হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাসের মাথায় হাত দিয়ে দোয়া পড়লেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন। অন্য বর্ণনায় এসেছে আল্লিমহু তাওয়িল। এই দোয়া পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথায় ফু দিলেন। আপনি যদি